গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো রবিবার আর আজকে 22 তারিখ, এখন বাজে 10টা 13। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর আজকে যেহেতু রবিবার, সকালে উঠেছি, সবজি কেটে দিলাম আর ঝাড় দিইনি, এখন ঝাড় দেবো। আর আজকে হলো আমাদের বাড়িতে হবে চিকেন রান্না। আমাদের বাড়ি নয়, সরি, দাদার বাড়িতে। তো আজকে বলে চিকেন রান্না হবে। আর এখনও আমরা কিছু খাইনি, তো এখন ভাস্তি বানাচ্ছে চা। এখন চা খাবো, খেয়ে দিয়ে বাকি যেগুলো কাজ আছে সেগুলো করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, চা, লাল লিকার চা, হলো মেরি বিস্কিট, তো এটা আমি খাবো। তো এখানে এসে ভালোই সকাল সকাল করে চা খাওয়া হচ্ছে। বাড়িতে গিয়েও চেষ্টা করবো সকালে চা খাওয়ার। তো চলো বেশি না বকে চাটা খেয়ে নিই, কারণ হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না খেতে। আর একটা ভাস্তি আছে, হ্যাঁ তোমাদের বলি, এই ভাস্তি হলো চা খেতে পারে না, চা ঠান্ডা করে খায়, কারণ ওর নাকি জিভে ফুস্ক করে যায়, তার ভয়। আমিও আগে খেতে পারতাম না, কিন্তু এখন খেয়ে খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে। এখন ভাবছি যদি কখনো বাইরে যাই, হয়তো কোনো কাজে হলো বা কোনো ঘুরতে হলো, আমি কিন্তু চা খাবো এবার, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওরা এখানে চিকেন 1 কিলো চিকেন আছে, লেগ পিস, যেটা লেবু দিয়ে ম্যারিনেট করা হয়েছে। আর এখানে সব মশলা, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, কড়াই গরম হচ্ছে, তেল। তো চলো রান্না করুক, পরে খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এটা এখন আমি মুছবো। তো মিক্সিতে মশলা পিসবো, তার জন্য আমি মুছে রাখবো। ঘরটা পরিষ্কার করে দেবো, দিয়ে স্নান করে ফিরে দেবো সকাল সকাল। সকাল তো নয়, এখন 10টা 10:30 বাজে। 11টার মধ্যে স্নান করে পুজো দেওয়ার চেষ্টা করছি, তারপর ভাত খাবো। ওই মানে স্নান করার আগে ভাত খেলে ভালো লাগে না, স্নান করে ভাত খেলে মনটা ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তো চলো না বকে কাজগুলো ঝটপট করি। স্নানে যাওয়ার আগে বাড়িটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর স্নান করে ঝাড় দিতে ভালো লাগে না, সেই কারণে স্নানের আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে যা তেল দিয়েছি, হ্যাঁ তো বন্ধুরা প্রচন্ড ঘেমে গেছি, সব কাজ হয়ে গেছে। রান্না করেছে, দেখো ঘেমে গেছে, বাসি মনে হয় নিজে রান্না করেছে। নিজে না রান্না করলে কি হবে? আমি কাজগুলো করলাম, বাসনটা গরম, আমি বললাম প্রচন্ড রোদ, গরম, ঘেমে গেছি। তো এখানে কষা দেখতেছি, বাইরে থেকে দারুণ সেন্ট বেরিয়েছে, লোভ সামলাতে পারছি না। অ্যাকচুয়ালি আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো এখানে চিকেন কষা হচ্ছে, আমি বসে আছি একটা চিকেন খাওয়ার জন্য, লুবড়ি খাওয়ার জন্য আসছে। যাই বল তাই বলো বন্ধুরা, আমি খাবো তো ছাড়বো, লুবড়ি বলো যাই বলো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি নিয়ে আসছি। হ্যাঁ, ও আজকে কিন্তু খাওয়া দাওয়াটা ও দিচ্ছে, উনি দিচ্ছেন। তাকাই দিকে মুখটা দেখা, ঘেমে গেছে বেচারি, মানে কষ্ট, প্রতিদিন রান্না করে, কি করবো বলো। আমার তো হাইট শর্ট, মানে সেজন্য আমাকে कोई बात नहीं, हमको बनाना अच्छा लगता है। अच्छा लगता है, समझ गया। আমি তো হিন্দি বলতে পারি না ওরকম। হয়েছে কষা নাকি মাটি নিব?
এই বাড়িটা ভালো ভালো ওটা জল ছিল টমেটো ছিল। তাহলে ধুয়ে নি, কষা তো ফাইনালি খাবোই। দেখো যতই যাই বলুক বন্ধুরা, লেবরি বলুক, যেই বলুক, আমি কষা তো মাংস খাবোই। দাও বেবি কুড়িয়া, বেড কভার চেঞ্জ করছে। আসো কষা খাবো, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। কি মুখে দুসনি, তুই টেস্ট কর তো কেমন হয়েছে। মুখটা কুচি করে আর মুখে দয়নি, রাশে করে। আর কি তুই টেস্ট করবি না? একটা আলু দে। আলু সিদ্ধ হয়নি। আর গ্রেভি নেই, বলো যে দিব ওটাই তো বলছি। তো বন্ধুরা কষা মাংস খাবো, তুই খাবি না? একটা ট্রাই কর, কোনো ব্যাপার না, আমরাই তো নয় যে হয়তো বড় জন আছে তাদের দিয়ে খেতে হবে, তার মানে আমরাই তো কোনো ব্যাপার না। এবার কালার আসছে। হ্যাঁ এইবার খাবার আসছে। তেল লাগবে একটু? না না তেল লাগবে না, এত তেল বেরিয়েছে আর এমনি গরম, অত তেল দিয়ে ইস বসে বসে খাই। পুরা কেমন হয়েছে? তেল বেরিয়েছে এত, তবু বলছে তেল দিবে, আর তেল দিতে হবে না। তো চলো খেয়ে দেখি। তো চলো বন্ধুরা টেস্ট করে বলি ওকে কেমন হয়েছে রান্নাটা। বলো টেস্ট হচ্ছে আজকে। আজকে অনেক আজকে মনোযোগ দিয়ে রান্না করছি না, ওই অন্য কিছু দিয়ে নেই তাই। অন্য দিন তোমার এই হ্যালো গাইস দেখেন ফোরন এই মাছে নজর লেগে দিছে। আমরা তো আগে খাইছি, তারপর বন্ধুরা দেখছে। তো কখন নজর দিল বন্ধুরা? ওটা এক মাস না দিয়ে তাই। মনোযোগ দিয়ে রান্না করছে বন্ধুরা, ওই জন্য আমি চুপে গেছি। ওই জন্য টেস্ট হচ্ছে, সত্যি টেস্ট হচ্ছে রে। মনোযোগ দিয়ে তো চলো আমি কষা খাই। আমরা ভাতের থালি সাজিয়ে নিয়েছি, এখন বাজে 12টা, আর এখন আমরা দুপুরে লাঞ্চ করছি। আর এই দেখো কি জন্য রেডি করে রেখেছি, ভাজতে এখন আসেনি। আর এই ভাজতে এখনো কি খাচ্ছিস? এই তোকে কি খাচ্ছিস? চিকেন কষা চিকেন খাচ্ছি। এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, ডিউটি যাবে। আমি এখন গেট লাগাতে যাচ্ছি। তোর কোথায় ডিউটি পড়ছে বন্ধুদের বলে দে, আমাদের দক্ষিণ দিনাজপুরের কোথায় ডিউটি বল। তুমি জানো না আমি কোথায় কিছু করি? তুই বল, আমার মুখে তো শুনবে না, তোর মুখে শুনবে। আজকে 10 ইয়ার আছে ওই জন্য কি কি নিলি ব্যাগের মধ্যে এত মোটা? খাওয়া নিসনি? জলের বোতল বেশি, টুপি আছে, এখন আমি অফ করো তো দুটো করে। টাটা টাটা দে। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেলবেলা চলে এসেছি, বিকেল তো নয় সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে এখন। তো আমি এসেছি হাটে, ভাস্তির আমি তো ভাস্তি গেল গ্রাফ খাতা আনতে, আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমি বসে আছি। আর আজকে যে গরম পড়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমরা আমার অবস্থা দেখে বুঝতে